হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ধনিয়া পাতার ভর্তা। ভর্তাটি করার জন্য এখানে আমি প্রথমে রসুন, কাঁচামরিচ দিয়েছি। এগুলো আমি সুন্দরভাবে টেলে নেব। প্রথম একটু আমি এখানে নিয়েছি বড় ইন্ডিয়ান রসুন। বড় ইন্ডিয়ান রসুনগুলো আমার হাতের কাছে অ্যাভেলেবেল। দেশি রসুন পাওয়া যায় না। বাংলাদেশে তো দেশি ছোট ছোট রসুন দিয়ে আমার কাছে মনে হয় ভর্তাটি আরও বেশি মজা হয়। এখন কাঁচামরিচ আর রসুনগুলো কিছুক্ষণ টেলে নেওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজগুলো। রসুন কাঁচামরিচের সাথে পেঁয়াজটা আমি হালকা কিছুটা টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ধুয়ে কেটে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দেব। ধনিয়া পাতাগুলো ধুয়ে আগে একটা চালনিতে রেখে দিতে হবে, পানিটা যেন ভালোভাবে ঝরে থাকে। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে টেলে নেব। আমি এখানে পরে সামান্য একটু তেল অ্যাড করেছিলাম। এই তো খুবই সামান্য পরিমাণ তেল অ্যাড করে আমি সব কিছু টেলে নিচ্ছি। ভর্তাটি করার সময় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসুন বা ঝালের পরিমাণ বুঝে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এইখানে আমার সবগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিলে ভর্তাটি কমপ্লিট। এই তো এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। ধনিয়া পাতার ভর্তাটি খুবই সিম্পল। আপনি পাটায় তৈরি করেন বা ব্লেন্ডার করে তৈরি করেন, যেভাবেই করেন না কেন খুবই টেস্ট হয়। ব্লেন্ডারে করলেও পার্থক্য কোনোই বোঝা যায় না, এতটাই মজা হয়। এইখানে উপকরণগুলো সিম্পলভাবেই রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা টেলে নিলেই হয়ে যায়। আজ বিশেষভাবেই তৈরি করেছি ভর্তাটি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। একদিকে ভর্তা বানানো হচ্ছে, অন্যদিকে চুলায় চিতই পিঠা হচ্ছে গরম গরম। শীতকালেই সব ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে, তাই আপনারাও চাইলে গরম গরম এই চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিতই পিঠাগুলো একে একে করে সব তৈরি করে নিচ্ছি। কত সুন্দরভাবে খুলে আসছে পিঠাগুলো। আমার এই পাঁচ পিঠার তাওয়াটা বেশি একটা গর্ত গর্ত নয়, তার জন্য পাতলা পাতলা পিঠা হয়েছে। গর্তযুক্ত তাওয়া হলে পিঠাগুলো আরও সুন্দর হতো। আমি এইখানে পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য খুদের চাল সাথে ভাত দিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো এইখানে সবগুলো পিঠা বানানো কমপ্লিট। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছিল। আমি এখানে ছোট বড় দুইটাই পিঠা তৈরি করেছিলাম, ছোটটাই শেয়ার করেছি। ছোট পিঠাটি দেখতে অনেক কিউট লাগে। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ফলো করে রাখবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।